বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। আমাদের যে রোগী আছে আমার পাশে, উনি 3 মাস আগে ডিপিআরসি তে হিপ জয়েন্টের ব্যথা বেদনার চিকিৎসা করে চলে গিয়েছিল। গত 1.5 মাস আগে এসে আমাদেরকে একটা ভিডিও দিয়েছে, আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে। আবার আজকে আবার 1.5 মাস পরে আসছে, তো এটা আবার আমরা রিপিট ভিডিও দিচ্ছি যে আমাদের যারা হিপ জয়েন্ট বা কোমর ব্যথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস রোগীরা আছেন, তারা আপনারা যদি ফলো আপে থাকেন তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন। এর প্রমাণ আমার এই রোগী, উনি আবার 1.5 মাস পরে আসছে। আজকে আমরা আবার পিআরপি থেরাপি দিয়েছি। তো রোগীর মুখে শুনি যত দিন যাচ্ছে রোগী আগের চেয়ে ইমপ্রুভ, এবং ইনশাল্লাহ আরো ইমপ্রুভ হবে নাকি? এবং উনি আশাবাদী। বলেন এখন কি অবস্থা? আগের চেয়ে অনেক ভালো আছে। ওনার যে হিস্ট্রি আপনারা দেখবেন, 1.5 মাস পূর্বে উনি হচ্ছে নওগাঁ জেলার রোগী। আমরা দিয়েছিলাম পেশায় একজন স্টুডেন্ট, বিভিন্ন মানুষের কুপরামর্শে কিছু ওষুধপত্র খেয়েছিল ওজন বাড়ানো বা খিদা বাড়ানো। তো এটা নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি, ওইদিকে আমি যাচ্ছি না। যে কোনো রোগের চিকিৎসায় আপনারা ফলো আপে থাকবেন। আমাদের যারা রোগীরা এখান থেকে চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন, যদি কোনো কারণে ব্যথা বেদনা দেখা দেয়, সোজা কি চলে আসতে হবে। এর প্রমাণ উনি এই নিয়ে 2য় বার আসছে, আলহামদুলিল্লাহ ভালো। তো হিপ জয়েন্টের সকল ক্ষয় এভিএন নয়, ওনারটা ক্ষয় হয়েছে ঠিকই, কিন্তু এভিএন থেকে না। এটা ওষুধ জনিত কারণে, বিভিন্ন আর্থ্রাইটিস রোগে হতে পারে, আঘাত পেয়ে হতে পারে, অতিরিক্ত ওজন হইলে হতে পারে। তো আপনি এখন নিচে বসতে পারেন নাকি? দেখি বসেন তো, দেখি বসেন। আল্লাহু আকবার। অনেকক্ষণ বসে থাকেন, দেখি আবার দাঁড়ান। বসতে পারে। এখন পা ফাঁকা করেন তো। আগে একটু পারতেন, আরো করেন। আথাক দরকার নাই, অনেক ফাঁকা পারে, বসতে পারে। আলহামদুলিল্লাহ আবার পুরা ফিট হয়ে গেছে। আগে তো শুয়ে থাকলে পাশ থেকে ওপাশে হইতে গেলে মানে এক হাত দিয়ে পা হচ্ছে পার করতে হতো। আগে হাত মানে পা ধরে ধরে সরাইতে হতো, এখন এগুলো লাগে না। শুয়ে দেখেন তো, শুয়ে দেখেন। হ্যাঁ শুয়ে দেখেন, শুয়ে পড়েন। এখনো ধরা লাগে না। আবার উঠেন, আসেন আসেন। তো যারা এভিএন রোগী আছেন, আপনারা কিন্তু ব্যায়াম করবেন, সাইক্লিং করবেন, সাঁতার কাটবেন। সাঁতার গিয়ে এবার সাঁতার কাটবেন না। পুকুর সব ভরাট করে লাইছেন শুনলাম গ্রামে গঞ্জে। যারা শহরে থাকেন না গ্রামে থাকেন, পুকুর ভরাট একটা অপরাধ। পুকুর গুলো আবার ঠিকঠাক করবেন, সাঁতার কাটার পরিবেশ তৈরি করেন। আর পুকুর ভরাট করলেও সুইমিং পুল বানাবেন, ঠিক আছে? না হলে আমাদের ইয়াং প্রজন্ম কয়দিন পরে সকল কিছু হারাবে, শক্তি সামর্থ্য সব শেষ। তাহলে আমরা ভালো জাতি পাবো কোথা থেকে? খেলাধুলা নাই, কিচ্ছু নাই, সব ঘরে বসে বসে মোবাইল টিপে। আবার পুকুরও বন্ধ। আমরা তো ছোটকালে সকালে নামতাম পুকুরে, সন্ধ্যার দিকে পিঠে উঠাইতো বাবাই, পিঠা উঠ উঠ, আর কত থাকবি? এগুলো আছে এখন আর? হ্যাঁ, সবাই ভালো থাকবেন, রোগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।